21 তারিখ আমি গুলিবিদ্ধ অবস্থায় তখন আমার এক স্টুডেন্টের বাসায় ধানমন্ডিতে অবস্থান নিই। তখন আমাকে ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে ধমকও দেওয়া হয়, লোভও দেখানো হয়। সর্বশেষ লোভে কাজ না হয়ে ধমক দিয়ে বলা হয় যে আচ্ছা তুমি কোথায় আছো জানি, তুলে নিয়ে আসবো যদি না আসতে চাও। তখন আমি সেই রাতের বেলায় আমি অসুস্থ অবস্থায়, আপনারা হয়তো দেখেছেন আমার অনেকগুলো গুলি লেগেছিল, অসুস্থ অবস্থায় আমি ব্যাক করি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় এদিকে আসি। তাজমহল রোডে নূরজাহান রোডে একটা বাসায় উঠি একটা ম্যাচ। তো যাওয়ার সময় সেখানে দেখলাম যে রাতের মানে সেই রাত 12টায়ও সেখানে মানুষজন এখনো পাহারায় আছে এবং হচ্ছে যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। এটা দেখে আমি তখন নেট অফ করে রাখা হয়েছিল, আমি ভাবতাম যে ঢাকা শহরে আন্দোলন শেষ। তখন এই মোহাম্মদপুর এলাকায় এসে আন্দোলন দেখে আমি ভাবলাম যে না, আন্দোলন চলবেই চলবে। আমরা সবাই হচ্ছে যখন হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারকে নামানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একসাথে লড়াই করেছি, দল মত নির্বিশেষে সবাই একসাথে দাঁড়িয়েছি। ধর্মবর্ণ কেউ কোনো দিকে তাকাই নাই, কার গায়ের রং কি সেটাও তাকাই নাই, এবং কে কোন কলেজের কোন বিশ্ববিদ্যালয়ে সেটাও তাকাই নাই, কে ঢাকার আর কে বহিরাগত সেটাও তাকাই নাই। আমরা সবাই যে যেখানে পাশে যাকে পেয়েছি, কে রিক্সাওয়ালা আর কে ফ্ল্যাটের মালিক সেটাও দেখি নাই, সব মিলে আমরা একসাথে কিন্তু লড়াইটা করেছি। কিন্তু এখন আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা স্টেট রিফরমেশনের কথা বলতেছি, তখন আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। এই বিভাজন তৈরির চেষ্টা বারবার সফল হওয়াতে কিন্তু আমাদের বিপ্লবগুলো বারবার ব্যর্থ হয়েছে। 1971 সালে যখন সবাই যুদ্ধ করেছিল, তখন এই দেশে প্রায় 95% লোক ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল বলে পাকিস্তানি হানাদার বাহিনীকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে বিভাজিত হয়েছে এই জাতি, আর এই দেশের মানুষের মুক্তি কিন্তু মিলে নাই। 90-এর গণ অভ্যুত্থান ও এরশাদের বিরুদ্ধে দেশের সকল দল মতের মানুষ একত্রিত হয়েছে, একসাথে লড়াই করেছে, গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, এরশাদের পতন হয়েছে। কিন্তু তার পরবর্তীতে আবার বিভাজিত হয়েছে, বিভাজিত করে তারা আবার হচ্ছে এই রাষ্ট্রের যে রিফরমেশন দরকার ছিল, প্রকৃত স্বাধীনতা যেটা দরকার ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। 24-এর গণ অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে 24-এ বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, সকলে রাস্তায় নেমে এসেছি। বিপ্লব করেছে, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারলেই কেবল আবার আগের মতো অর্থ পাচারের রাজনীতি, দখলদারদের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। এর জন্য আমাদের সবার আগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করার আগে মানুষকে তা রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা কিন্তু পূর্ণাঙ্গ বিজয় লাভ করিনি। শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ যতজন শহীদ হয়েছে, প্রত্যেকের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই রাষ্ট্রের পূর্ণাঙ্গ রিফরমেশন না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেদের ঐক্যবদ্ধ থাকা, এটা হোক আমাদের রক্তের প্রতি সেই শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা।